السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুয়া থানাধীন মধ্য লক্ষ্মীপুর মধ্যপাড়া হাজীবাড়ি জামি মসজিদ প্রাঙ্গণে আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মুফতি সালমান সাহেব নাজিমে তালিমাত ও প্রধান মুফতি দারুল উলুম বড়ুয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট সেরতাজ ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, সুশীল সমাজ, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, সম্মানিত প্রাণ প্রিয় মুরব্বী বাবারা, যুগে যুগে দ্বীন ইসলামকে জমিনের বুকে প্রতিষ্ঠা করার জন্য যারা তামরণ সংগ্রাম করেছেন, সেই সমস্ত বীর সিপাহসালারদের যোগ্য উত্তরসূরি আমার কলিজার টুকরা সমবয়সী যুবক এবং তরুণ ভাইরা, স্নেহের কচিকাচারা তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন, এলাকার সম্মানিতা শ্রদ্ধা পর্দানসীন মুসলিম মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে এমন একটি সময়, এমন একটি মাজলিসে আসার তৌফিক দান করছেন, যে সময় গোটা দুনিয়াব্যাপী জাহান্নামমুখী আমলের প্রতিযোগিতা চলছে, গুনাহের জলোচ্ছ্বাস চলছে গোটা দুনিয়া জুড়ে, গুনাহের সাগরের অতল গহ্বরে হাবুডুবু খাচ্ছে গোটা জাতি। ঠিক সে সময় এমন একটি মাজলিসে আসার তৌফিক দান করছেন যেটা সাধারণ কোনো মাজলিস নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেখানে মহাগ্রন্থ ঐশী বাণী থেকে আলোচনা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে আলোচনা করা হয়, এটা সাধারণ কোনো মজলিস থাকে না, এটা জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যায়। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ গুনাহ মাফের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম, লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিয়্যুদ দুজাহান, আকায়ে নামদার তাজদারে মদিনা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে, যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলে আজকের এই জান্নাতের বাগান সুন্দর সাজে সজ্জিত। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছি আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, পড়ে আমিন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আশেপাশে যত মুর্দে গানে কবর রয়েছে, আজকের এই কোরআনের বাগানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুর্দে গানে কবরের আযাবকে মাফ করে দিয়ে চিরস্থায়ী জান্নাতের ফায়সালা করে দেন, আমরা পড়ি আমিন। ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথা আমরা দিলের কানে শুনবো, অন্তরের কানে শুনবো, কারণ অন্তরের কান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষকে ছাড়া আর কাউকে দেন নাই। অন্য যত প্রাণী আমরা দেখি তাদের হলো চামড়ার কান, তাদের অন্তরের কান নাই, কিন্তু মানুষের আছে অন্তরের কান, যারা অন্তর দিয়ে কথা শুনে এটা অনুধাবন করতে পারেন। এজন্য যতক্ষণ আমরা শুনবো অন্তরের কান দিয়ে শুনবো, মনোযোগ সহকারে শুনবো, আমলের নিয়তে শুনবো, পারা যাবে না ইনশাল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং সে নেক আমল করে আর বলে আমি একজন মুসলমান। পড়েন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। জমিনের বুকে এই মহৎ কাজ, এই মহৎ কাজ জমিনের শ্রেষ্ঠ সন্তান আম্বিয়া কিরামরা করেছিলেন। রব্বুল আলামিন নিজেই চুজ করে সাইয়েদনা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে জমিনের বুকে পাঠিয়েছিলেন পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে ধরে ধরে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি শেষ নবীর আখিরি জামানার আখির উম্মত, আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না, এই গুরু দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উপরে দিয়ে গিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া মান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কারণ হতে পারে না যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেক আমল করে আর বলে আমি একজন মুসলমান। সে মুসলমান হয়ে রবের শুকরিয়া আদায় করে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মুসলমান বানিয়েছেন। আর যে কাজ জমিনের শ্রেষ্ঠ সন্তান আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন, এই কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর অর্পণ করে গিয়েছেন। আপনি আমি যদি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে পারি, মানুষদেরকে যদি জাহান্নামের পথ থেকে ফিরিয়ে ফিরিয়ে জান্নাতের পথের দিশা দিতে পারি, জান্নাতের পথে ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন চাই তো আপনাকে আমাকে জান্নাতের ফায়সালা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। যে অন্য বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায় এই ফিকিরে মর্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বড় আদর করে বানিয়েছেন,
বড় যত্ন করে বানিয়েছেন। যত মাখলুকাত দেখি আমরা, এগুলো অনেক সৃষ্টি রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বানিয়েছেন। অনেক সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোন হয়ে যাও, হয়ে গিয়েছে। কিন্তু এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি, যত্ন করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না কোনো বান্দা জাহান্নামে যায়। এজন্য কোনো ব্যক্তি যখন অন্য ব্যক্তিকে, পথ ভোলা ব্যক্তিকে আল্লাহর সাথে জুড়ে দেয়, আল্লাহর দিকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে এমন খুশি হয়ে যায় যেমন কোনো হারানো সন্তান যদি কোনো মা ফিরে পায়, এই মা যত খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার উপরে ওই মায়ের থেকে লক্ষ কোটি গুণ খুশি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। দুইজনের ভিতরে দ্বন্দ্ব চলে জমি জায়গা নিয়ে, আছে না এরকম? জমি নিয়ে দুইজনের ভিতরে দ্বন্দ্ব, একজন আরেকজনকে জানের দুশ্মন মনে করে, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করছে। সে মামলার হাজিরা দেওয়ার জন্য ঢাকায় গেছে। ঘটনাক্রমে একজনের সন্তান হারিয়ে গেছে, একটা মাত্র সন্তান। সন্তানটা 2 দিন হলো হারিয়ে গিয়েছে। বাবা মা সন্তানের শোকে পাগল পারা। এই দ্বিতীয় লোকটা যার পক্ষে কেস করা হয়েছে, লোকটা কোর্টে হাজিরা দিতে গিয়ে দেখে তার বিরুদ্ধে যে লোকটা কেস করেছে এই লোকটার হারানো সন্তানরা সেখানে। সে তাকে দেখে বলল, বাবা তুমি এখানে কেন? তোমার পরিবার তো তোমার শোকে কাতর হয়ে পাগল পারা হয়ে গেছে, তোমার বাবা মা। তাকে ধরে তার বাবা মার কাছে নিয়ে আসছে, যে আপনার সন্তান আমি দেখলাম কুমিল্লা শহরে ঘোরাফেরা করতেছে, আমি তাকে ধরে আপনার কাছে নিয়ে আসলাম। বলেন এতদিন যে রাগারাগি ছিল, তার প্রতি যে রাগ ছিল, বাবা মায়ের এই রাগটার থাকবে? বলেন। তাদের মনের ভিতরে সন্তান হারা ব্যথা। 2 দিন যাবৎ সন্তান হারিয়ে পাগল পারা পিতা মাতা, তার শত্রুপক্ষ যখন তার সন্তানকে খুঁজে তার হাতে দিল, বলল ভাই মানুষ হিসাবে ভুল বেয়াদবি হওয়া স্বাভাবিক, এতদিন আমরা শত্রু ছিলাম, আজ থেকে আপনার প্রতি আমার কোনো রাগ নাই। খুশি হয়ে গেছে, হারানো সন্তান তাকে ফিরিয়ে দিয়েছে। এই মা এবং বাবা এই হারানো সন্তান পেয়ে যেমন খুশি হয়ে যায়, কোনো পথ ভোলা বান্দা যে ব্যক্তি আল্লাহর কুদরতে পায় সিজদা করে না, নামাজ পড়ে না, বেনামাজি, আল্লাহকে ভুলে গিয়েছে। যুগে যুগে রব্বুল আলামিন নবীদেরকে জমিনে পাঠিয়েছিলেন এই পথ ভোলা মানুষদেরকে ধরে ধরে আল্লাহর পরিচয় দিয়ে দেওয়ার জন্য। যখন কোনো বান্দা এই পথ ভোলা ব্যক্তিকে, আল্লাহ ভোলা বান্দাকে ডেকে মসজিদে নিয়ে আসে, আল্লাহ রব্বুল আলামিন ওই হারানো সন্তানের মাতা পিতার চেয়ে লক্ষ কোটি গুণ খুশি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বড় ভালোবাসেন। আল্লাহ চান না কাউকে জাহান্নামে দিই, কারণ তিনি দয়ার সাগর। তার এত দয়া, তার ভালোবাসার কোনো শেষ নাই, তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ রব্বুল আলামিনের কত দয়া, কত মায়া, এটা পৃথিবীতে এমন কোনো ভাষা হয় নাই যে ভাষায় ব্যক্ত করা যাবে। আল্লাহ এত মায়া। আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসাকে সৃষ্টি করার পর মহব্বত আর ভালোবাসাকে 100 টুকরা করলেন। বলেন তো কয় টুকরা? 100 টুকরা। 100 টুকরা করার পর একটা মাত্র টুকরা গোটা সৃষ্টি জগতের ভিতরে বন্টন করে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আর মহব্বত নিজের কাছে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আরশের গায়ে লিখে দিলেন সাবাকাত রহমাতি গদাবি, আমার রহমত, আমার ভালোবাসা, আমার ক্রোধ, আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। আরশের গায়ে এটা লেখা। এক টুকরা ভালোবাসা সমস্ত সৃষ্টি জগতের ভিতরে ভাগ করে দিছেন। দেখেন কত লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা আছে, হিসাব করা যাবে?
পৃথিবীতে কত প্রাণী হিসাব করা যাবে বলেন? এরপরে কত মানুষ, কত ভালোবাসার গান, কত ভালোবাসার কবিতা, কত ভালোবাসার নাটক, কত হিস্টোরি, কত গল্প আমরা শুনছি না? পৃথিবীতে কত ভালোবাসা, ভালোবাসার জন্যই মনে হয় পৃথিবী টিকে আছে। এক টুকরা ভালোবাসা, এমনকি মৃত্যু পর্যন্ত হার মেনে গেছে মায়ের ভালোবাসার কাছে, ঠিক না? সন্তানের জন্য মা হাসি মুখে জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে। এটার বাস্তবতা আছে কিনা বলেন? মোবাইলে দেখলাম একটা হরিণ, বাচ্চা হরিণ একটা নদী পার হচ্ছে। নদীটা পার হওয়ার সময় বিশাল বড় কুমির ধেয়ে আসছে হরিণের বাচ্চাটাকে ধরার জন্য। উপর থেকে মা হরিণ এটা খেয়াল করছে, তাকিয়ে দেখে যে বিশাল বড় হিংস্র কুমির বাচ্চার দিকে ধেয়ে আসতেছে। বাচ্চা হরিণ বোঝে না মা কি জিনিস। দেখেন, মা হরিণটা দ্রুত নদীর ভিতরে লাফ দিয়ে কুমিরের সামনে নিজের জীবনটা দিয়ে দিল। আল্লাহু আকবার। মায়ের মমতা, যেন আমি প্রাণটা দিয়ে দিই, আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে পৃথিবীতে, আমার বাচ্চাকে যেন কুমিরে না খেয়ে ফেলে। মায়ের ভিতরে এই ভালোবাসা কে দিছেন বলেন? এই যে এক টুকরা মহব্বতের কারণে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয় মা, এরকম হাজারো ঘটনা পৃথিবীতে আছে। বিশাল বন্যায় সন্তানকে বালতির ভিতরে বসিয়ে মা মাথার উপরে ধরে রেখেছে। মমতাময়ী মা পানির ভিতরে পানি খেতে খেতে দুনিয়ার থেকে চির বিদায় হয়ে গেছে, কিন্তু বাচ্চাটাকে মাথার উপরে বালতির ভিতরে বসিয়ে রেখেছে। আল্লাহু আকবার। মায়ের ভিতরে মমতার ভালোবাসা, ওই যে 100 টুকরার 1 ভাগ। তারপরেও গোটা সৃষ্টি জগতের ভিতরে এই বন্টন। কতটুকু মা পেয়েছে, আপনি কতটুকু পেয়েছেন, আমি কতটুকু পেয়েছি। আপনি আপনার সন্তানকে কত ভালোবাসেন দেখেন। এই 1 টুকরার কতটুকু ভাগে পাওয়ার পরেও আপনি যদি আপনার মাকে এত ভালোবাসেন, আপনার সন্তানকে এত ভালোবাসেন, আপনার পরিবারকে এত ভালোবাসেন, তাহলে 99 ভাগ ভালোবাসা যে দয়াময় প্রভু নিজের কাছে রেখে দিয়েছেন, একটু আওয়াজ দিয়ে বলেন সেই মহান প্রভুর ভালোবাসা কি বলা সম্ভব? কোন ভাষা আছে? তিনি কেমন দয়ার সাগর। মক্কার কাফেরেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও মুহাম্মদ, তুমি যে রহমানের কথা বলো, তুমি যে বলো মহান রব্বুল আলামিন রহমান, এই রহমানের কথা বলো, সেই রহমান কে? কে সেই রহমান? তার পরিচয় বলো। রব্বুল আলামিন আসমানের উপর থেকে বললেন, তোমরা কি রহমানকে চেনো না? রব্বুল আলামিন রহমানকে চেনানোর জন্য সূরাতু আর রহমান নাযিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি হলো রহমান, আমি হলো দয়াময় প্রভু। আমার দয়ার কোনো শেষ নাই, আমার মায়ার কোনো শেষ নাই, আমার ভালোবাসার কোনো শেষ নাই। আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। এই জন্য আমার কোনো পদ ভোলা বান্দাকে যখন কোনো বান্দা ডেকে আমি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার উপরে বড় খুশি হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু বুঝে থাকলে বলেন, তিনি নরম নবী নাকি গরম নবী? গরম নবী। ওনার এত বেশি রাগ ছিল, যখন উনি রেগে যেতেন মাথার চুলগুলো পাগড়ি টুপি ভেদ করে দাঁড়িয়ে যেত। ফিরআউনের বাবুর্চিকে 1 থাপ্পড়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর জালাল কদর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশ দিয়ে যায়। উনি যাওয়ার সময় দেখে রাস্তার পাশে একজন বৃদ্ধা মহিলা বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেম খেলায় মেতে উঠেছে। বৃদ্ধ মহিলা বলেন, ওগো আল্লাহ মালিক, শুনেছি তোমার নাকি সন্তান নাই। ও আল্লাহ, তোমার নাকি মা নাই, তোমার নাকি বাবা নাই। রব্বুল আলামিন তার এই পরিচয়টা কালামুল মাজিদের ভিতরে ছোট্ট একটা সূরার ভিতরে সুন্দর করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ বেনিয়াজ, আমি কারোর মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কারোর থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ, তার সমকক্ষ কেউ নাই। তিনি কত সুন্দর, তিনি কত মহান, কত বড়, কত দয়ালু, তার মিসাল কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো আসমান জমিনে সৃষ্টি জগতে আর কেউ নাই। আল্লাহর মতো কেউ নাই, তার তুলনা তিনি নিজেই। এজন্য কবি বলেন, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। বেকার প্রজাপতি গোলাপের বুকে কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। বেকার প্রজাপতি গোলাপের বুকে কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখ বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। ঠিক না? আল্লাহর তুলনা আল্লাহ নিজেই, তার তুলনা হয় না, তার ভালোবাসার কোনো তুলনা নাই।